شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم মুরব্বিয়ান কেরাম মুসল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার কালাম পবিত্র কুরআনুল কারীমের আশিক আমার দিন দরদি মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক সপ্তাহ কুরআনুল কারীমের ধারাবাহিক তরজমা এবং তাফসীরের বরকতময় মাহফিল কিছু শরঈ উযরের কারণে বন্ধ থাকার পর আবারও যে আল্লাহ আমাকে আল্লাহর কালাম নিয়ে আল্লাহর ঘর মসজিদে আপনাদেরকে সহ বসার তৌফিক দিয়েছেন, এই জন্যে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক যেমন বেমিসাল বেনজির অতুলনীয়, তার সমকক্ষ সমপর্যায়ের তার চেয়ে বড় তুলনা করা যায় এমন কোনো সত্তা নাই। ঠিক এমনিভাবে আল্লাহর কালামের সঙ্গে তুলনা করা যায় এমন কোনো কালাম নাই। আল্লাহ যেমন বেনজির বেমিসাল, আল্লাহর কালাম কুরআনুল কারীম ও বেনজির বেমিসাল। এই কোরআনের মজলিসও বেনজির বেমিসাল, তার কোনো তুলনা দুনিয়ার কোনো মজলিসের সঙ্গে করা যায় না। দুনিয়ার বাসী পৃথিবীর মধ্যে অবস্থান করে রাতের বেলা যেমন আকাশের মধ্যে তারকা দেখতে পায়, কিছু কিছু তারা আছে গুচ্ছ তারা, কিছু কিছু তারা আছে বিক্ষিপ্ত কিন্তু আলো পৌঁছে। দুনিয়ার মধ্যে অবস্থান করে আসমানের দিকে তাকাইলে আলো ঝলমল সেই তারাগুলো মানুষ দেখতে পায়। দুনিয়াবাসী আসমানের তারা দেখে। আসমানের মধ্যে যে ফেরেশতারা অবস্থান করেন, ফেরেশতারাও দুনিয়ার দিকে দৃষ্টি দিলে দুনিয়ার মধ্যে থেকে এমন কিছু আলোকিত এলাকা পৃথিবী থেকে আলো বিচ্ছুরিত হয়ে এই আসমান পর্যন্ত পৌঁছে। কুরআনুল কারীমের মজলিসগুলি হলো সেই আলোকিত মজলিস। দুনিয়ার বাসিন্দা আসমানের তারা দেখে, আর আসমানের বাসিন্দা ফেরেশতারা কোরআনের মজলিসকে আলোকিত অবস্থায় দেখে। এই জন্যে কোরআনের মজলিসের সাথে আর কোনো মজলিসের তুলনা হয় না। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোরআনের এই মজলিসে রাতের একটা সেকেন্ড, মিনিটও না, ঘন্টাও না, সারা রাত্রিও না, একটা সেকেন্ড কোরআনের আলোচনার পেছনে রাতের ব্যয় করা রিয়াবিহীন সারা রাত্র মকবুল তাহাজ্জুদ নামাজ পড়ার চেয়ে শ্রেষ্ঠ। কারণ তাহাজ্জুদের নামাজ ফরজ না উম্মতের জন্যে, আর কোরআনের এই আলোচনা যা করবে, যা শোনানো হবে, এটা ফরজের অংশ, হয় ফরজে আইন না হয় ফরজে কিফায়া। সারা পৃথিবীর সমস্ত নফল সুন্নতগুলি যদি এক পাল্লায় রাখা হয়, আর ফরজকে যদি শুধু ফরজ না, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, একটা সেজদা, ফরজ ইবাদতের একটি সেজদাকে যদি এক পাল্লায় রাখা হয়,
তো সারা জনমের সমস্ত নফলের পাল্লার চেয়ে ফরজ এবাদতের সেজদার পাল্লাটা ভারী হবে। ফরজ হলো পাওনাদারের পাওনা পরিশোধ করার মতো, আর সুন্নতগুলি হলো সাধারণ দান খায়রাতের মতো। পাওনাদারের পাওনা পরিশোধ না কইরা ফকির রে ভিক্ষা দিলে আল্লাহর দরবারে মাফ পাইবেন। পাওনাদারের পাওনা পরিশোধ না কইরা আরেকজনের হক মাইরা আরেকজনের অধিকার ক্ষুণ্ণ করে আরেকজনের কাছ থেকে টাকা পয়সা করজ এনে না দিয়ে ফকিররে সিহি আদলি দান করার দ্বারা যেমন নাজাত পাওয়া যায় না, ফরজ বাদ দিয়া সুন্নত নফল সারা জনম যদি করে আল্লাহর দরবারে নাজাত পেত। যে কোরআনের এই মজলিস এটা যেমন অনন্য সাধারণ, কোরআনের আশেকরাও অনন্য সাধারণ। কোরআনের আশেক যারা যারা কোরআনের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করতে পারছে, কোরআনের সঙ্গে যাদের আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এদের ইন্তেকালের পরে, মৃত্যুর পরে এই কোরআন তার আশেকরে যতক্ষণ জান্নাতে না পৌঁছাইবে তার বন্ধুর কাছ থেকে আলাদা হবে না। কোরআন শরীফ তার সামনে পিছে ডানে বামে নিদানের সময়ে যখন কেউ তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসবে না, কোরআন তখন তার সামনে এসে তার বুকের মধ্যে বসে ফেরেশতাদের সঙ্গে ফাইট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে তার নাজাতের ফায়সালা করে তাকে জান্নাতে প্রবেশ করে। এই জন্যে আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এখানে বসার তৌফিক দিচ্ছেন, আমরা ভাবতেছি যে এই ছাদের উপরে আর কোনো আলো যাইতেছে না। আজকের এইখানের এই মজলিস ছোট, কিন্তু কুদরতি নূর এবং হেদায়েতের আলোকবর্তিকার দৃষ্টিকোণে এত পাওয়ারফুল যে ফেরেশতারা আমাদের সকলের দিকে তাদের নূরের তৈরি ফেরেশতারা দৃষ্টি দিয়ে দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আলোচনা করতেছে, এবং ইখলাস যদি থাকে আল্লাহ তাআলা এই একটি মজলিসের বরকতে আমার মতো গুনাহগারকে আপনাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্যে এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাকে যে আবার আপনাদেরকে নিয়ে বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আবার বলতেছি আলহামদুলিল্লাহ। সূরাতুল কাসাসের প্রাথমিক 6টি আয়াত আপনাদের খিদমতে তেলাওয়াত করছি। বিগত অধিবেশনে আপনাদের খিদমতে আমি আরজ করেছিলাম যে কোরআন শরীফে 2 শ্রেণীর আয়াত, 2 শ্রেণীর সূরা আছে। এক শ্রেণীর সূরাকে সূরাতুল মাদানী সূরা বলা হয়, আর আরেক শ্রেণীর সূরাকে মাক্কি সূরা বলা হয়। আমাদের তিলাওয়াতকৃত এই সূরাটি মাক্কি সূরা। সাধারণত মানুষকে বুঝাবার জন্য বলা হয় যে মাক্কি সূরা মানে মক্কা শরীফে নাজিল হয়েছে, মাদানী সূরা মানে মদিনা শরীফে নাজিল হয়েছে। এটা একটা ব্যাখ্যা সহজে বোঝার জন্যে। আবার আরেকটা আরও সহজ ব্যাখ্যা হলো হিজরতের আগে যে সূরাগুলি নাজিল হয়েছে এগুলিকে মাক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলি নাজিল হয়েছে এগুলিকে মাদানী সূরা বলে। আবার কেউ কেউ বলেন যে যেই সূরার মধ্যে শুধু মুসলিমদেরকে সম্বোধন করে স্পেশাল নির্দেশ দেওয়া হয়েছে এটা মাদানী। কারণ মদিনা শরীফে পৌঁছার পরে ইসলামের বিজয়ের কাল আরম্ভ হয়েছে, আর পূর্ববর্তী সূরাগুলিকে মাক্কি সূরা বলে। কিন্তু আমাদের তিলাওয়াতকৃত সূরাতুল কাসাসের মধ্যে একটা আয়াত আছে এমন, যে আয়াতটা না মক্কা শরীফের মধ্যে নাজিল হয়েছে
না মদিনা শরীফের মধ্যে নাজিল হয়েছে, না হিজরতের আগে নাজিল হয়েছে, না হিজরতের পরে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার জন্যে রওয়ানা দিয়ে দারে সুরে 3 দিন আত্মগোপন করেছিলেন। এই 3 দিন আত্মগোপন করার পরে যখন রওয়ানা দিলেন, কাফেরদের দৃষ্টি এড়াবার জন্যে তাদের পরিচিত রাস্তাগুলো এড়িয়ে সাধারণত যেই রাস্তা মানুষ ব্যবহার করে না ওই রাস্তা ধরে নিরাপদ স্থান পর্যন্ত আল্লাহ রসুল চুপি চুপি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পৌঁছেছিলেন। যেখানে পৌঁছেছিলেন ওই জায়গাটার নাম হলো জুহফা। জুহফা যাওয়ার পরে মানে মহাসড়ক পাইছেন, যেই সড়ক একদিকে মদিনা শরীফ গেছে আর একদিকে মক্কা শরীফ গেছে। তো সেখানে যাওয়ার পরেই যখন দেখছেন যে এই রাস্তারই তো একটা অংশ আল্লাহর ঘর, যেই পবিত্র নগরীতে অবস্থিত, যেখানে নবীজির জন্ম, যেখানে তার জীবন কেটেছে, শৈশব কাটছে, জীবনের 40 বছর প্রথম কাটছে, নবুয়তির 13 বছর কাটছে, 53 বছর। 63 বছরে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। তন্মধ্যে 53 বছর যে অঞ্চলে কাটিয়েছেন, মানে ম্যাক্সিমাম জিন্দেগি। আর মাতৃভূমির প্রতি সব মানুষের দুর্বলতা থাকে। মাতৃভাষা কোনো মানুষ ভুলে না। নোয়াখালীর এক ব্যক্তি, তারে যদি বাচ্চাকালে নিয়ে আমেরিকা ছাইরা দিয়ে আসেন আর 80 বছর পরে যদি আনেন আর তারে যদি জিজ্ঞাসা করেন যে ভাই ফানিরে জানে আপনারা কি, কিন্তু হ্যাঁ হানিও কিনব। আবার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যদি হয়, খড়ে দেখবেন যে হ উচ্চারণ করতেছে, খাইছতনি ক হাইছতনি। কিশোরগঞ্জ এলাকার মানুষ যদি হয়, কানা কাইলাইন, কানা কাইলাইন, যে কুইটাল বাম, খায়াল বাম, মেরাল বাম, এই শব্দগুলি এরা যে আমেরিকা গেছে বলে যে ভুলে গেছে এটা না। সবচেয়ে সহজ দৃষ্টান্ত যেটা, বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী ব্রিটেনে বসবাস করে এবং এর ম্যাক্সিমাম হলো সিলেটের। এই সিলেটি ব্রিটেনে বসবাসরত যার জন্ম হয়েছে ব্রিটেনে, জীবন কাটছে ব্রিটেনে, আসেও নাই বাংলাদেশে, এই লোকগুলিও যদি আপনার কথা বলে বাংলা ভাষায়, সিলেটি ভাষায় কথা বলে, অয় কাইসুতনি রে, কাইতি না, আয় বরস না বলতেছে। তো এদের যে সিলেটি যে ভাষা, এটা কেন, যে আসলে এটা তার মার জন্মভূমির সঙ্গে নারীর সম্পর্ক। এই জন্যে পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করার পরও তার নিজের জন্মভূমির জন্যে তার মন কাঁদবে। এটা মানুষের ফিতরত, এটা মানুষের স্বভাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যাওয়ার পরে মক্কা শরীফের দিকের রাস্তা দেখে আল্লাহ রসুলের দিলের মধ্যে আন্দোলন শুরু হয়েছে এবং তিনি সেদিন বলেছিলেন যে মক্কা নগরী, তোমার বাসিন্দারা যদি আমাকে বিতাড়িত না করত তাহলে আমি তোমাকে ছেড়ে কখনো পৃথিবীর অন্য কোনো স্থানে যাইতাম না, অন্য কোনো জায়গায় না। বহু বাংলাদেশি এমন ব্যক্তি আছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কথা আমি বলি, এক ব্যক্তি একদম ছোট থাকতে ব্রিটেন গেছে, প্রায় শতবর্ষী ছিলেন, 80-90 বছর হায়াত পাইছেন, 70-75 বছরের ভিতরে বাংলাদেশ আসেনি। কিন্তু তার যখন কঠিন রোগে আক্রান্ত হয়েছে, মুমূর্ষ, তখন সে ওসিয়ত করছে যে আমি যদি মারা যাই তাহলে আমার লাশটা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া শেরপুর গুরুস্থানে আমার মা বাপের কবরের সাথে আমার শোয়াই দিও। এই লোকের স্ত্রী ব্রিটেনের, তার ছেলে মেয়ে বাংলা জানে না, এবং ইন্তেকাল করার পরে বাপের লাশ নিয়ে আসছে।
হাই হ্যালো এর বাইরে কিছু বলতে পারে না। ভেঙ্গা ভেঙ্গা বলছেন যে আমার বাবা মৃত্যুর আগে আমাকে উপদেশ দিয়েছেন, আমার কাছ থেকে শপথ দিচ্ছেন যে আমি মারা গেলে আমার লাশটা তুই বাড়িতে আমার বাপের কবরের সাথে পৌঁছাই দিস। এই যে মানুষের যে আবেগ, এই হৃদয়ের যে টান, এটা সব মানুষের আছে এবং ইমানদার মানুষের বেশি আছে। ইমানদার মানুষের এই টান বেশি, কারণ মাতৃভূমির প্রতি ভালোবাসা, দেশপ্রেম ইমানের একটা অংশ। এটা ইমানের অংশ। যার ইমান যত মজবুত তার ভালোবাসা এত বেশি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার এরা সবচেয়ে বেশি বড় আল্লাহ প্রেমিক হয়। প্রেমের খেলা এদের মতো কেউ খেলতে পারে না। ঈমানদার মানুষ, ঈমানদার পুরুষ নারীর সংসারে যুদ্ধ হয় না। যার মধ্যে যত দিনদারি বেশি দাম্পত্য জিন্দিগিতে সে ততটাই সুখী। যার দিনদারি যত কম দাম্পত্য জিন্দিগির মধ্যে সে এতটাই অসুখী। আল্লাহ ওয়ালাদের জিন্দিগি দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগি দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দিগি দেখেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর বয়স থেকে আল্লাহর রসুলের সঙ্গে সংসার আরম্ভ করছেন। 18 বছর বয়সে ইন্তেকাল করছেন। ওনার যখন 18 বছর বয়স, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, বিধবা হয়ে গেছে। কিন্তু কেমন ভালোবাসার সম্পর্ক ছিল, কেমন ভালোবাসার! রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাতের আধারে দৌড় প্রতিযোগিতা করছেন। আমরা তো মনে করি কি আল্লাহ হুজুরে বলিয়া দিয়ে আবার কি শুরু করছে বুড়া বেটা। স্ত্রীর সঙ্গে ভালোবাসার আচরণ করাটা এটা ইমানের অংশ। হযরত আয়েশা বলেন যে দৌড় প্রতিযোগিতায় কখনো আমি ফার্স্ট হয়ে গেছি, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট হয়েছে। বুখারীর riwayat আছে, হাফসার লোকেরা আপনার অস্ত্র চালনার মধ্যে এর বিখ্যাত ছিল। আমাদের দেশে দেখেন না লাঠি খেলা দেখায়, যে এরা খেলা দেখাইবার জন্য আসছে, এদের শারীরিক কসরত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলছেন, তুমি দেখবে, খেলা দেখবে? তো মসজিদে নববীর সামনে উন্মুক্ত আঙ্গিনার মধ্যে এরা খেলতেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত এইভাবে দিছেন। দেওয়ার পরে এই জায়গাটা একটা জানালার মতো হয়েছে। হযরত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইখানের মধ্যে থুথা রেখে বাকি জায়গাটা পর্দা করে এখানে এইভাবে তাদের এই শারীরিক কসরত খেলা দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত হযরত আয়েশাকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন যতক্ষণ তিনি ক্লান্ত না হয়েছেন। বলছেন যে আরও দেখবে, তো বলছেন যে আর না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ইয়া করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হযরত আয়েশাকে ভালোবাসতেন। আর হযরত আয়েশা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আরবের নারী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, তিনি গীত গাইতেন আনন্দে, ভালোবাসায়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই। فإن الشمس تطلع بعد فجر، فإن الشمس تطلع
বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই ওয়া শামসি তাতলাউ বা'দাল ইশাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে আল্লাহ আমাকে কেমন ভাগ্যবতী বানিয়েছেন, কত সৌভাগ্য আমাকে দান করেছেন যে সারা পৃথিবীর মানুষরে আঁধার থেকে মুক্তি দেওয়ার জন্যে আসমানে আল্লাহ একটা সূর্য দিছে, যেই সূর্য রাতের বেলা আলো দিতে পারে না। সকলের জন্যে সূর্য হলো একটি, আবার তাও 12 ঘন্টা আলো দিতে পারে না। আর আমি আয়েশাকে আল্লাহ এমন এক সূর্য দিছেন যেটা দিনের বেলাও আলো দেয়, রাতের বেলা এশারের পরে আরো বেশি আলো নিয়ে উদিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্বাভাবিকভাবে বুড়া বেটার কাছে, বয়স্ক ব্যক্তির কাছে যদি কোনো জোয়ান মেয়ের বিবাহ দেয় তাহলে তো মানুষের দাম্পত্য কলহ সৃষ্টি হয়, যে শেষ পর্যন্ত বাপে আমার বুড়া বেটার কাছে বিয়ে দিব। আর বুঝা ছিলাম, এই বুঝা কাদের বুঝাটা বিবাহের মাধ্যমে তিনি দূর করতে পেরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই জন্যে বয়স্ক দাম্পত্য জিন্দেগির মধ্যে সুখ সৃষ্টির জন্যে বয়সের একটা পার্থক্য, এটাও দেখা জরুরি। বুড়া এক বেটার কাছে 80 বছরের বুড়া, এর কাছে 16 বছরের মেয়ে বিয়া দিয়ে দিছি। আমি তো লাইভ কথা বলি, কিতাবের কথা কম। আমার দাদার বাড়ি রায়পুরা নরসিংদী। বুড়া এক ব্যক্তি, আমাদের গ্রামের এই ব্যক্তি নাতি নাতকর হয়ে গেছে, বিবাহ শাদী দিছে, 80-85 বছর বয়স। এখন সবাই খালি বলে যে তোর দাদি যে মারা গেছে, একা একা আমি চলি কেমনে, খেদমতের জন্য হইলো একটা বিয়া শাদী করাস না, খালি বিবাহ করাইবার জন্য বলছে। পুরুষের মেজাজ হলো সে একাধিক বিবাহ করতে চায়, সব পুরুষের। আল্লাহ পুরুষরে এই মেজাজ দিয়া বানাইছে। কোন হুজুর আমি চাই না, মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহর চেয়ে আপনি বেশি দরদি না। নেকামি আমার সাথে করতে পারবেন, আপনার নিজের আপনি নিজে ধোঁকা দিতে পারবেন না, আল্লাহরও দিতে পারবেন না। আল্লাহ ভুল বুঝছে, নাউজুবিল্লাহ। তো উনি খালি বারবার যখন বিবাহ শাদীর কথা বলে, তো সব নাতি নাত করে মিল্লা গেছে, ওই দাদার একটা বিয়া করাই দিই। তারপরে বিবাহ করাইছে, তো পালকি দিয়ে আসে, বর আসে এক পালকিতে আর কনে আসছে আরেক পালকিতে। বিবাহ করাইয়া, এটা রায়পুরার, নরসিংদী জেলার রায়পুরার থানার মধ্যনগর গ্রামের মধ্যে এই ঘটনা ঘটছে, আমার দাদার বাড়ির গ্রামে। আল্লাহর রহমতে দাদারে এক পালকির মধ্যে উঠাইয়া, দাদিরে আরেক পালকিতে উঠাইয়া, দাদিরে নামাইয়া ঘরে নিছে। দাদারে পালকির থেকে নামাইতে গেছে, দেখে দাদা আর আওয়াজ করে না। ওই পালকির মধ্যে উনি আল্লাহর পেয়ারা হয়ে গেছে। দাদির যে ফাইছে, খুশিতে যে হাসি দিছে, এই হাসি কাম হয়ে গেছে। তো যাই হোক, তো বয়স্ক মানুষের সঙ্গে বিবাহ হলে এটা দাম্পত্য কলহ সৃষ্টি হওয়ার কথা। আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বয়সের এই পার্থক্য থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে এই যে ভালোবাসার যে সম্পর্ক সৃষ্টি করে দিয়েছিলেন। কেন? যে তিনি ঈমানের নবী ছিলেন, ইসলামের নবী ছিলেন, যার মধ্যে দিন যত বেশি আল্লাহ তাআলা তত বেশি ভালোবাসা দেন। এই জন্যে ইমানদার মানুষ সবচেয়ে বেশি দেশপ্রেমিক হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার রাস্তা দেখে আল্লাহ রসুলের দিলের মধ্যে মক্কার ভালোবাসা উতলে উঠল। তিনি যখন অশ্রু সজল চক্ষু হয়ে গেলেন, আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরাতুল কাসাসের একটা আয়াত দিয়ে সান্ত্বনা পাঠিয়েছেন যে, হে নবী, আপনি আফসোস করার কোনো কিছুই নেই।
অল্প কিছুদিন পরেই আপনাকে সসম্মানে আবার মক্কা শরীফের মধ্যে আমি আল্লাহ ফিরাই আনব। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। এই জন্যে মুফাসসিরিন কেরাম বলেন যে এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 88টি আয়াত নাজিল করছেন এই সূরাতে। এর মধ্যে একটা আয়াত হইল এমন যে আয়াতটা না মক্কা শরীফে নাজিল হইছে, না মদিনা শরীফে নাজিল হইছে, না এটা মক্কি আয়াত না মাদানী আয়াত, মাঝখানের পথিমধ্যে নাজিল হওয়ার কারণে এটা এই দুই শ্রেণীর আয়াতের বাহিরে। তারপরেও এই সূরাটাকে মাক্কি সূরা বলা হয়েছে কেন? যে ম্যাক্সিমাম আয়াত মক্কায় নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহ দিয়ে আয়াত সূরা শুরু করে প্রথম পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, তাসিন মিম, তিনটা হরফ, তা সিন মিম। এই তিনটা আয়াত সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাফসীর করছেন। সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে আল্লাহর রসুলের এই তাফসীর বর্ণিত আছে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, তাসিম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, হামিম আইন সিন কাফ, কাফ হা ইয়া আইন সাদ। এইভাবে 114টা সূরার মধ্যে কিছু সূরার শুরুতে আল্লাহ তাআলা হরফ দিয়ে সূরা শুরু করছেন। এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়, হুরুফে মুকাত্তাআত। এর আরেকটা নাম হলো আয়াতে মুতাশাবিহ। দুইটা নাম, হুরুফে মুকাত্তাআত আর একটা হলো আয়াতে মুতাশাবিহ। আমি একটু আগেই বলেছি যে কোরআন শরীফে দুই শ্রেণীর সূরা আছে, কিছু সূরা মাদানী, কিছু সূরা মাক্কি। আর যেমন একটা আয়াত গেল না মাক্কি মাদানী, এমন গৌণ কিছু সূরা আছে, আয়াত আছে। তো একটা হুকুম যদি প্রয়োগ করা হয় এটা মেজরিটির উপর নির্ভর করে, ম্যাক্সিমাম যে হালাত, এটাকে আরবি ভাষায় বলা হয় যে লিল আকসারি হুকমুল কুল। অধিকাংশ যেদিকে যায় এর মধ্যে দুই একটা এদিক সেদিক হইলে এটাকে গণার মধ্যে আনে না। গ্রাম দেশে দেখবেন যে সরিষা পিসা, সরিষার তেল বের করা হয়, এর মধ্যে খৈল বের হয়, যে অতিরিক্ত যে উচ্ছিষ্টটা, খৈলগুলি যখন বের হয়, এই খৈল বাংলে এর মধ্যে আস্তা সরিষাও পাওয়া যায়। কিন্তু তারপরও এক দুইটা আস্তা সরিষা ভিতরে আছে বলে এটারে কেউ আপনার সরিষা বলে না, খৈলই বলে। তো কোরআন শরীফের মধ্যে ঠিক এভাবে সূরাগুলিকে যেমন দুই ভাগে বিভক্ত করছে, মাদানী আর মাক্কি, আয়াতগুলোকে আবার দুই ভাগে বিভক্ত করছে। আল্লাহ পাক এই সম্পর্কে স্পেশাল আয়াত নাযিল করছেন সূরাত আলে ইমরানের মধ্যে। আল্লাহ নিজেই আল্লাহর পরিচয় দিতে গিয়ে এই কথা বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। তিনি আল্লাহ, আল্লাহর পরিচয় কি? হুয়াল্লাযী, তিনি আল্লাযী আনজালা আলাইকাল কিতাবা, যিনি আপনার উপর আসমান থেকে শেষ কিতাব, আসমানি শেষ কিতাব কোরআন নাজিল করেছেন। কেমন কোরআন? ফীহি আয়াতুম
মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। যেই আসমানি কিতাবে দুই শ্রেণীর আয়াত রয়েছে। এক শ্রেণীর আয়াতকে বলা হয় আয়াতে মুহকাম, স্পষ্ট অর্থের অধিকারী আয়াত, যে আয়াতের অর্থ বোঝা যায় স্পষ্ট। ওয়া উখারু মুতাশাবিহাত, আরেকটা হলো এমন আয়াত যে আয়াতগুলোর অর্থ হলো অস্পষ্ট। একটা হলো স্পষ্ট অর্থের অধিকারী, আর একটা হলো অস্পষ্ট অর্থের অধিকারী, দুইটাই আয়াত। যে আয়াতগুলো অস্পষ্ট এটাকে আয়াতে মুতাশাবিহ বলে, আর যে আয়াতগুলোর অর্থ স্পষ্ট সেগুলোকে আয়াতে মুহকাম বলে। তো আয়াতে মুহকাম আর আয়াতে মুতাশাবিহ বিশিষ্ট কোরআন যিনি আপনার উপর নাযিল করেছেন তিনি হলেন আল্লাহ। ওই সূরার মধ্যে আল্লাহর পরিচয় দিলেন। এরপরে আল্লাহ তাআলা মানুষকেও আবার দুই ভাগে বিভক্ত করছেন, যে আয়াত যেমন দুই শ্রেণীর, মানুষও দুই শ্রেণীর। কিছু মানুষ হলো সরল, যাদের হৃদয়ের মধ্যে কোনো বক্রতা নাই, যাদের হৃদয় সাফ সাফ দিলের মানুষ। আর কিছু মানুষ আছে বক্র হৃদয়ের অধিকারী, সোজা জিনিস বুঝে না, বালা কথা কইল তার উল্টা দিব, জবাব দিব একটা তেরা, যে ভাই আপনার বাড়ি কেন কিছে, হ্যাঁ আপনার কি অসুবিধা, ওই প্রশ্ন করতেছে। আরে বাবা আপনার বাড়ি কই জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি আমার বাড়িতে আপনি কিতা করবেন, হ্যাঁ ভাই জিজ্ঞাসা করছিলাম যে আপনাকে নতুন দেখছি, আবার নতুন দেখলে আপনার কি সমস্যা, আপনারও তো আমি নতুন দেখছি। আরে বাবা আমি তো আপনার জিজ্ঞাসা করার জন্য অপরাধ করছি, অপরাধ করছেন না তো কি করছেন জিজ্ঞান কেন আপনি? এমন গাওরা টেরা মানুষ আছে না কিছু, আবার জাগা মতো ফললে কিন্তু আল্লাহর রহমতে মনে করেন যে এদিকে গফরগাঁওয়ের ময়মনসিংহের এমন আল্লাহ আল্লাহর হাত যদি পড়েনি তাহলে আবার সুযোগ করে দেয়। বেটা তোর বালা কথা কইছি, তুই এখানে এত বাড়াবাড়ি করছ কিন্তু, তোর জিজ্ঞাসা করছি না আপনার বাঞ্ছারামপুর বাঞ্ছারামপুরের। তো পরে আপনার তো মানুষের মধ্যে কিছু এমন মানুষ আছে, তো আল্লাহ তাআলা কিছু আয়াত এটার অর্থ আল্লাহ জানায় দিয়েছেন, এটা স্পষ্ট আয়াত। আর যেই আয়াতগুলোর অর্থ আল্লাহ জানান নাই, গোপন করে দিয়েছেন, যারার ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলিহি। আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গ, যাদের হৃদয়ে বক্রতা রয়েছে, বক্র হৃদয়ের অধিকারী যারা, তারা যে আয়াতগুলোর অর্থ বুঝার কোনো সুযোগ আল্লাহ দেন নাই, ওই আয়াতের পিছে লাগে, ওই আয়াতের ফায়াত্তাবিউনা মা তাশাবাহা, আয়াতে মুতাশাবিহের অর্থ খোঁজার জন্য লাগে। কেন? ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়ীলিহি, সে নিজে নিজে এই আয়াতের ব্যাখ্যা করতে যায়, যে আয়াতের ব্যাখ্যা আল্লাহ জিবরিলও জানাইছে না, যে আয়াতের ব্যাখ্যা হযরত জিবরিল নবীর কাছে এনে পৌঁছায় নাই, যে আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেন নাই, সে নিজ থেকে এই আয়াতের ব্যাখ্যা করে সমাজে ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আল্লাহ পাক এরপরে চূড়ান্ত ফয়সালা করতেছেন, ওয়ামা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ, ওয়ামা ইয়ালামু তা'ওয়ীলাহু ইল্লাল্লাহ। এই আয়াতগুলোর ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকুলের জানা নাই, আল্লাহর কাছে রেখে দিয়েছেন।
তো যেই আয়াতগুলোর অর্থ আল্লাহর সৃষ্টিকে দেন নাই, নৈকট্যশীল ফেরেশতাকেও জানান নাই, নবীদেরকে জানান নাই, রসুলরে জানান নাই, সেই আয়াতের অর্থ সে মানুষ হয়ে কিভাবে লাভ করবে? যে আয়াতগুলোর অর্থ আল্লাহ তাআলা কাউকে জানান নাই, সে আয়াতগুলোর একটা অংশ, এই সে আয়াতগুলো হলো এই সূরার প্রথমে যেটা আছে তাসিম মিম। তাসিম মিম, তা দিয়ে কি বুঝাইছেন? আল্লাহ পাক জানেন ভালো। সিন দিয়ে কি বুঝাইছেন? আল্লাহ পাক জানেন ভালো। মিম দিয়ে কি বুঝাইছেন? আল্লাহ পাক জানেন ভালো। এবং এই যে ব্যাখ্যা সমস্ত নির্ভরযোগ্য একদম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে সমস্ত তাফসীরের মধ্যে এই কথাই বলছে। এই ব্যাখ্যার দ্বারাতে আমাদের সমাজে বিরাজিত একটা ভুল কথা খুব সহজেই আমরা তার অসারতা বুঝতে পারি। অনেকে না বুঝে একটা কথা বলে, সেই কথাটা বলার আগে আমি একটা কথা আপনাদের খেদমতে আরজ করতেছি। সেটা হলো কি, যে আমি মুসলমান, আপনি মুসলমান, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, আসমানি কিতাবের উপর ঈমান আনছি। এই কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআনের হক হলো এই কোরআন শরীফ শিক্ষা করা, এই কোরআন শরীফের অর্থ অনুধাবন করা এবং অর্থ অনুধাবন করে এই কোরআনের নির্দেশ অনুসারে হালালগুলি গ্রহণ করা, হারামগুলি ছেড়ে দেওয়া, কোরআনের উপর আমল করা। এখন আমি যদি কোরআন শরীফ পড়তে না পারি, তাহলে এটা আমার জন্য অনেক বড় ত্রুটি। কোরআন শরীফ পড়তে পারছে কিন্তু শুদ্ধ করে না, এটা ত্রুটি। কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে কিন্তু অর্থ জানে না, এটা আরেকটা ত্রুটি। কোরআন শরীফের শুদ্ধ করে পড়তেও জানে, অর্থও জানে, আলোচনাও করতে পারে, আমল করে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, মেহেরবানি করে দোয়া করে দেন, আল্লাহ আমারে বাঁচাক কোরআনের আমল থেকে, আমি যেন গাফেল না হই। আল্লাহ যেন আমাকে এবং সমস্ত আলেমদেরকে কোরআনের নির্দেশনা উপর আমল করার তৌফিক দান করেন। তো আমল করতে না পারা, আজকেই বলতেছিলাম জুমার নামাজের পরে স্বাভাবিক আলোচনার ভিতরে শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন, শেখ সাদি বলছেন যে দেখো, বেআমল আলেমের দৃষ্টান্ত হলো দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ ব্যক্তির কুফি নিয়ে অন্ধকারে চলাচলের মতো। এক ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী, জন্মান্ধ, চোখে দেখে না, হাতের মধ্যে একটা চেরাগ নিয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় দিছে। এই ব্যক্তি নিজে হাতের মধ্যে যে চেরাগ নিয়ে রাখছে, তার ধারণ করা চেরাগের আলোতে চক্ষুওয়ালা লোকেরা আরেকজনের পথ থেকে বাড়ির যেতে পারতেছে, কিন্তু তার নিজের চোখ না থাকার কারণে সে কিন্তু তার নিজের চেরাগ থেকেই নিজে আলো হাসিল করতে পারতেছে না। শেখ সাদি রহমতুল্লাহ আলী বলছেন যে বেআমল আলেমের দৃষ্টান্ত হইল এটা। আল্লাহ আমাকে হেফাজত করুন, মরণ তো লাগবেই। আল্লাহ তাআলা সূরাতুল জুমার মধ্যে এই ধরনের আলেমকে গাধার সঙ্গে তুলনা করছেন। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين। যে ব্যক্তি কোরআনের ইলম পাওয়ার পরে কোরআনের উপর আমল করে না, সেই ব্যক্তি হলো বোঝা বহনকারী গাধার মতো। এই কথাটা কি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে বলছেন, ইলমে চন্দা কে বেশতর খানি, ইলমে চন্দা কে বেশতর খানি
चो आमल दर तू निस्त नदानी, इल्म चंदा के बेशतर खानी, चो आमल दर तू निस्त नदानी, ना मुहक्किक बूद ना दानशमंद, ना मुहक्किक बूद ना दानशमंद, चार पाए बरू किताबे चंद, इल्म चंदा के बेशतर खानी। যতই তুমি এলেম চর্চা করো, বিদ্যা চর্চা করো না কেন, তোমার মধ্যে যদি আমল না থাকে, কারি কারি পুস্তক কিতাব পড়ার পরও তুমি একটা গণ্ডমূর্খ। মানুষে তোমার শিক্ষিত বলতে পারে, আসলে তুমি শিক্ষিত না। इल्म चंदा के बेशतर खानी, चू आमल दर तू निस्ते नदानी, ना मुहक्किक बूद ना दानशमंद, चार पाए बरू किताबे चंद, आते ही मगजरा चे इल्म खबर, आते ही मगजरा चे इल्म खबर, के बरू किताबे बुदिया है जमस्त। शेख सादी बोलें जे देखो, যদি তোমার মধ্যে আমল না থাকে তাহলে তুমি শিক্ষিত দাবি করার পরও তুমি একজন মূর্খ, আল্লাহর দরবারে মুহাক্কিক আলেম হিসাবেও তুমি গণ্য হবে না, জ্ঞানীদের কাতারের মধ্যে তুমি শামিল হবে না। তুমি আসলে ওই একটা গাধারই মতো, যে গাধার পিঠের মধ্যে বোঝা দিয়ে দিছে, এটা কি লাকড়ির বোঝা দিছে না কিতাবের বোঝা দিছে, গাধা তারতম্য করতে পারে না। এই জন্যে শরীয়তের দৃষ্টিতে আলেম হইল ওই ব্যক্তি যে ব্যক্তি তার এলেম অনুসারে আমল করে। হাদিস শরীফের মধ্যে আছে, জানা এলেমের উপর যদি কেউ আমল করে, আল্লাহ তাআলা তাকে অজানা এলেম এমনিই দান করে। জানা এলেমের উপর আমল করলে আল্লাহ তাআলা অজানা এলেম দান করেন। ওই অজানা এলেম যেটা বিনা মেহনতে মানুষ লাভ করে, ওইটাকে ইলমে লাদুন্নি বলে। আল্লাহ দয়া করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে লাদুন্নি দান করুন। তো এখানে আল্লাহ তাআলা তাসিন মিম, এটা আয়াতে মুতাশাবিহ। এটা বলতে গিয়েই আমি কোরআন শরীফ সম্পর্কে একটা কথা বলছি। কেন? এটা না বুঝার কারণে মানুষে ভুল বুঝতে পারে। আমাদের দেশের মধ্যে একটা কথা বলে যে কোরআন শরীফ না বুঝা পড়লে কি লাভ, কোরআন শরীফ না বুঝা পড়লে লাভ কি, এই কথা বলে কোরআন শরীফ অর্থ না বুঝে কোরআন শরীফের রিডিং চর্চা করার এই আমল থেকে সমাজের অনেক লোকরে দূরে সরায়। এই জিনিসটা হলো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। বলে আর আমি আপনি কোরআন শরীফের অর্থ বুঝেননি, না করতে লাভ কি? কোরআন শরীফের অর্থ না বুঝে তেলাওয়াত করার মধ্যে সন্তুষ্ট থাকা মুমিনের কাজ না। তবে অর্থ না বুঝেও যদি কোরআন শরীফ পড়ে, তার মধ্যেও ফায়দা আছে অনেকগুলি। আমি যারা এই কথা বলেন, অনেকেই বলে যে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ গড়ুন। সুন্দর স্লোগান। কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কিন্তু কোনগুলি? যেগুলি বুঝার অনুমতি আল্লাহ দিছেন। কোরআন বুঝতে বুঝতে মানে কি আপনি যে আয়াতের অর্থ আল্লাহই বলেছেন না, ওইটার অর্থ বোঝা শুরু করবেন। আর কোরআন বুঝার মানে কি কোরআন না বুঝলে আপনার কোনো লাভ নাই। তাইলে এই সমাজের মধ্যে হাজারো লক্ষ কোটি মানুষ যারা নামাজ পড়তেছে, কয়জন কোরআন শরীফের অর্থ বুঝে? তার নামাজ সহি হইতেছে না। তারা এই কথা বলার দ্বারা কি বুঝাইতে চাইতেছে? যে তাহলে সারা দেশের মানুষ যারা আলেম না, কোরআন শরীফের অর্থ বুঝে না,
ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়তেছে, ইন্না আতাইনার অর্থও কইতে পারে না, আলহামদুলিল্লাহ সূরার অর্থ কইতে পারে না, তাইলে তো তার কোনো ফায়দা হইতেছে না। তো এইভাবে অর্থ না বুঝে কোরআন শরীফ পড়লে কোনো লাভ নাই। এই স্লোগান দেওয়ার দ্বারাতে যারা নামাজ পড়তেছে, অর্থ না বুঝেও যারা কোরআন শরীফ মুখস্থ করতেছে, এই লোকগুলিকে কোরআন শরীফ হিফজ করার, কোরআন চর্চা করার এই ময়দান থেকে পরোক্ষভাবে নিরুৎসাহিত করা হইতেছে। ঠিক না? এটা আমরা বলি কি, যারা কোরআন শরীফের সব আয়াত তো আপনি চাইলেও বুঝতেন না। তাসিনের কি অর্থ বলেন, আলিফ লাম মিমের অর্থ কি বলেন, কাফের অর্থ কি বলেন, হামিমের অর্থ কি বলেন, আইন সিন কাফের অর্থ কি বলেন। যেখানে হযরত জিবরিল বলছেন আল্লাহ ছাড়া কেউ জানে না, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর অর্থ আল্লাহ বাহির কেউ জানে না, আল্লাহ তাআলা যেখানে জানাইছেন না, তা আপনি চাইলেও তো এর অর্থ বুঝবেন না। আর এটার অর্থ যদি আপনি খুঁজতে যান, তাহলে আল্লাহ বলে কি যে সে হলো বক্র হৃদয়ের অধিকারী, তার দিল সাফ না। এই জন্যে না বুঝে কথা বলা ঠিক না। কোরআন সম্পর্কে কথা বলবে কোরআনের আলেম, কোরআন বিশেষজ্ঞরা। এই জন্যে প্রথম হলো যে অর্থ যদি নাও বুঝে, তাহলে এই আয়াতগুলো একটা আয়াত, এর দ্বারাতে তার নামাজ হয়ে যাব, 1 নম্বর ফায়দা। 2 নম্বর ফায়দা, আল্লাহ রসুল বলছেন যে কোরআন শরীফের প্রত্যেকটা হরফ তেলাওয়াত করার বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দান করবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া বিকুল্লি হারফিন 10 হাসানাত। আল্লাহ রাসূল ফরমান, আলিফ লাম মিম এই 3টাকে আমি একটা হরফ বলি না, আমি বলি কি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থ না বুঝেও যদি তুমি তেলাওয়াত করো, আল্লাহ তাআলা প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 করে 30টা নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। তাহলে বোঝা গেল অর্থ না বুঝে তেলাওয়াত করলেও সওয়াব হয়। তবে একজন ইমানদার ব্যক্তির জন্য অর্থ না বুঝার মধ্যেই সন্তুষ্ট থাকা, অর্থ বুঝার চেষ্টা না করা, অন্তত আফসোসও না করা, এটা ঠিক না। এই জন্যে বলে শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স নাই। কোরআন শরীফ শিক্ষা শুরু করেন আমাদের দেশের। আচ্ছা, একটা লোক 1-এ না পড়েই যদি সে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়া আপনার অনার্সে ভর্তি হইতো যায়, তো হ্যাঁ পাগল কইতো না? তো ইমানের লাইফে আমাদের দেশের অবস্থা হইল কি, যে ম্যাক্সিমাম মানুষের রিডিং পড়াই শুদ্ধ হয়েছে না। নামাজ যারা পড়ে, বড় একটা অংশ আছে যাদের কোরআন শরীফ শুদ্ধ না, সূরা ফাতিহাও শুদ্ধ না। তারা তো একদম প্রথম শ্রেণীর ছাত্র। তো এই প্রথম শ্রেণীর ছাত্রগুলিকে আপনি আগে 2-তে ওঠান, 2য় শ্রেণীতে, 3য় শ্রেণীতে, আস্তে আস্তে উঠাইয়া তারপরে না আপনি তাকে মেট্রিক পাস করাইবেন, আইএ পাস করাইবেন, তারপরে ইউনিভার্সিটিতে যাইবেন। এই পথ তো খোলা আছে। এখন 1-এর মধ্যে তার অ্যাডমিশন না নিয়া এর ক্লাসের পরীক্ষা সে কেন দিল না, এই জন্য তারা আপনি দোষারোপ শুরু করলেন। এটা অযৌক্তিক। এই জন্যে আগে কোরআন শরীফ রিডিং পড়ার জন্যে, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ শিখবার জন্যে আগে উৎসাহিত করতে হবে। এবং বিশেষ করে তাফসীরের মধ্যে আপনি না বসলে তো আল্লাহর দরবারে আপনার কোনো জবাব দিতে হবে না। কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে যদি না পড়েন, আপনার নামাজ অশুদ্ধ থাকবে। এবং নামাজ শুদ্ধ করার জন্যে অন্তত নামাজ শুদ্ধ করতে যেই সূরাগুলি শুদ্ধ করে পড়া জরুরি, এতটুকুন সূরা সহি শুদ্ধভাবে শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষ মুসলমানের জন্য ফরজে আইন। এখানে কোনো ধরনের ছাড় নাই, কোনো ধরনের ছাড় নাই। কে কি করলো না করলো, আপনারা যারা এখানে অনেক মুসল্লিতে নামাজ পড়ে, তাফসীরে তো সবাই বসছেন এখানে, আপনাদের কোরআনের প্রতি, নামাজের প্রতি, মসজিদের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে, ইশক, ভালোবাসা আছে। আমি আপনাদের খিদমতে জোরহাট অনুরোধ করব যে আমাদের এই মজলিসের প্রত্যেকেই যেন অন্তত 5টা সূরা, সূরা ফাতিহা,
ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 5টা সূরা অন্তত এতটুকু শুদ্ধ হওয়া দরকার যেন আপনাদের যে কেউ এখানে দাঁড়ায় নামাজ পড়েন, আমি যেন আপনাদের ইক্তেদা করতে পারি, আমি যেন আপনাদের ইক্তেদা করতে পারি। এতটুকু শুদ্ধ 5টা সূরা করতে পারবেন না? আপনাদের উপর কি আমি এই দাবি খাটাইতে পারি না? আপনারা এখন এখানে আমার সাথে ওয়াদা করবেন যে এই 5টা সূরা আমি ইনশাআল্লাহ তাআলা সহি শুদ্ধ না করা পর্যন্ত আমি এটার মেহনত ছাড়ব না। ঠিক আছে? ইনশাআল্লাহ তাআলা। এখন একটা সুসংবাদ শুনেন, যদি পাক্কা এরাদা করেন, মুসলমানি এরাদা, এই এরাদার মধ্যে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে, যে আল্লাহর সাক্ষী রেখে আল্লাহ তোমার কালাম নমাজ ঠিক করার জন্যে, তোমার ঘর মসজিদের মধ্যে আমারে খুশি করার জন্য না, ইমামরে খুশি করার জন্য না, আল্লাহ আমি এই সূরাগুলি শুদ্ধ করার হিম্মত করছি, আল্লাহ আমি তোমার কোরআনের স্টুডেন্ট ছাত্র হইতেছি। এরপরে যদি এই সূরাগুলি সহি শুদ্ধ করার আগে আপনার চেষ্টার ত্রুটি যদি না থাকে, চেষ্টা চালায় যান, ইন্তেকাল যদি করেন, আল্লাহ শাহাদাতের মর্যাদা দিব। আল্লাহ আপনারে হাসরের দিন কোরআন শরীফের ছাত্র হিসাবে আল্লাহ আপনারে ডাক দিয়ে ওঠে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? দুনিয়া সব বুঝছি, জিন্দিগি বুঝি নাকি? টুঙ্গি বাজারে থাকেন, না বুঝলে সবই বুঝেন। মানুষের সব বুঝি, কিন্তু নিজেরটা বুঝি না। নিজেরটার বেলায় এত পণ্ডিত যে নিজের হিসাব শূন্য রাইখা আরেকজনের বাড়ির মধ্যে বাতি জ্বালাইতেছি। পরের বাড়ির রং সাজাইলা, নিজের গর্ত অন্ধকার। পরের বাড়ির রং সাজাইলা, নিজের ঘর তো অন্ধকার। থাকবে না তোর রং তামাশা, যাইতে হবে গুড়ের পার। এই তামাশা থাকতো না। এখন যদি মারা যায়, ইমাম সাহেব হুজুর কত বালা, অনেকে লাশও ধরতো না, ভয় পাইব। লাশ ধরতে এই কাপড়গুলি ছেলে মেয়েরাও রাখতে চাইতো না। গুরুস্থানে মাঝে মাঝে যাইবেন, মা বাপের কবর জিয়ারত করা যেমন মা বাপের হক, ইমান তাজা করার জন্য মাঝে মাঝে কবরে যাওয়া। গুরুস্থানে গিয়া দেখবেন অনেক কাপড় পরে রয়েছে, অনেক বিছনার চাদর পরে রয়েছে, বালা কাপড় পরে রয়েছে। কারণ কি? কারণ হয়েছে যে এই বিছানাটার মধ্যে লোকটা মারা গেছে। একজন বড় ব্যক্তি মারা গেছিল, আমি ফার্মগেট থেকে গেছি, নাম বলবো না। ওনার শরীরের মধ্যে খুব দামি শেরওয়ানি ছিল, যে শেরওয়ানির শিলি হয়তো হাজার হাজার টাকা লাগে। তো এটা খুলবার জন্যে আমি বললাম, তো বলার পরে ওনার ফ্যামিলির একজন বললেন যে না, এটা কেচি নিয়ে আসো, কেটে ফেলো। কেটে ফেলো, এবং আমার চোখের সামনেই সবগুলি কাটছে কি লেগে। এটা যদি বোতাম ছুটাইয়া নিয়ে নেয়, তাহলে তো আবার রাখতে হইব, এটা নিয়ে আবার কই রাখবো। আর একটা খারাপ কথা কমু, বাংলাদেশের 90 দশকের শুরুতে তখন যেই দল ক্ষমতার মধ্যে ছিল, ওই দলের একজন ফুল মিনিস্টার, যিনি একসময় সচিব ছিলেন এবং ক্যাবিনেট সচিব ছিলেন, উনি দেওবন্দ মাদ্রাসারে দেখতে পারতো না। তো কোনো এক কারণে আমার সঙ্গে উনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন। তিনি আমার বললেন যে হাদিস কারে বলে। তা আমি হাদিসের কথা বললাম, বললে যে হয়েছে না। তা আমি বললাম যে আমারটা হয়েছে। তো উনি তো সারা জীবন সচিব ছিল, মাস্টারি করে আইছে, সবের উপরে ছড়ি ঘুরাই আইছে। তা আমার বাড়িও ব্রাহ্মণবাড়িয়া, আমি জোয়ান, আমার আব্বাও তখন আছে। বাপ থাকলে তো ফুলাফানের কলিজা বড় থাকে। পরে আমি বললাম যে আমারটা হয়েছে, কোনো হয় নাই। আমি বললাম যে আমি হাদিসের উপরে ডিগ্রি নিছি, আমি হাদিস পড়াই, আমারটা হয়েছে না কেন বলেন? হাদিসের এখন সে একটু লইরাচুরে উঠছে,
হাদিসের আর কি অর্থ আছে? আমি হ্যাঁ, সেটা আরেক জিনিস, যে হাদিসের আরও কোনো ব্যাখ্যা আছে কিনা, আরও কোনো ব্যাখ্যা আছে সেটা এক জিনিস, আর আমি বলছি ভুল হয়েছে, আমারটা হয় না, আপনি বলেন কীভাবে? এরপরে যাই হোক, তো ওনার সাথে কেউ তর্ক করতো না, আমি তর্ক করে ফেলছি। তারপরে এই লোক পরে আবার আমার খুব ভক্ত হয়েছে। লেখাপড়া তো সচিব যেহেতু অনেক বড়, লেখাপড়াও জানতেন, এবং উনি 2টা মন্ত্রণালয় চালাইছিলেন। ওনার যেদিন ইন্তেকাল হইল, ইন্তেকালের সংবাদ আমার কাছে নিয়ে আসছে ওনার ড্রাইভার শুধু নামাজি না, খালেস নামাজি ছিল, নোরানি চেহারা ছিল, সুন্নত মোতাবেক দাড়ি ছিল, ফ্যাশনের দাড়ি না, সুন্নত দাড়ি। উনি আইসাম বললেন যে হুজুর, স্যার তো মারা গেছে। আমি কাছে ঠিক আছে, এখন লাশ আনবে, ফজর নামাজের পরে হবে। আমাকে ঠিক আছে, আমি তাহলে ফজর নামাজ পড়ে আমি যাব। আমি ফজরের পরে গেলাম। যাওয়ার পরে ওনার ছেলে, একটাই মাত্র ছেলে, তিনি আসতে বিলম্ব করতেছেন। তো মোটামুটি 15-20 মিনিট বসে থাকার পরে উনি আপনার আসছেন। একটা পায়জামা, একটা পাঞ্জাবি যে মাত্র ডয়ারের থেকে বের করে আইনা যে পড়ছেন, এটা বোঝা যাইতেছে, আর ডুলো করতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, ফজরের নামাজ পড়ছেন নি? সর্বপ্রথম আমি তারা বলছি, ফজরের নামাজ পড়ছেন? বলিনি। মানে মুখ দিয়ে কথা জড়ায় আসতেছে। আমি বললাম, আপনার আব্বা ইন্তেকাল করছে, আপনার আব্বার ব্যাপারে পরামর্শ পরে করুন, আগে আপনি ফজরের নামাজটা পড়ে আসেন। ওকে বলে উনি গেছে, পড়ছে না কি পড়ছে আল্লাহ জানে। তখন ওনার ড্রাইভারে আমার কাছে এসে বলছে, ড্রাইভারে দাঁড়িয়ে দিচ্ছে সামনে, তো আর কিছু বলে না। যখন উনি আমার সামনে থেকে আড়ালে গেছেন, যাওয়ার পরে এসে উনি আমার কাছে বলছেন, আমি বানায়া বলতেছি না, উনি বললেন যে হুজুর, আপনি হেরে নমাজ পড়ার কথা কইছেন? এর বাপের লাশটা আইনা থইয়াই আমারে নিয়ে এসে গুলশান গেছে, তার ওয়াইফও গেছে, এবং গভীর রাত পর্যন্ত মদ খাইয়া এরপরে গাড়ির পেছনের ব্যাগ ডালাটা ভইরা কেন মদলে আয়া একটু আগে ঘরের মধ্যে ঢুকছে। একটু আগে ঢুকছে। হুজুর হওয়া অনেক বিড়ম্বনা দাও, কারণ এখানের মধ্যে অনেক মানুষের দোষ ওনাদের সামনে চলে আসে। ডাক্তারের কাছে আর হুজুরের কাছে মানুষের দোষ গোপন থাকে কম। আমাদের তো এমন ব্যক্তির কাছেও যাওয়ান লাগে, এমন ব্যক্তির কাছেও। দুর্ভাগ্যক্রমে এমন এক ব্যক্তির সাথে একবার আমার মোলাকাত হয়েছে। আরেকদিন ঘটনা বলবো, খালি সার অংশ বলতেছি। সে আমার কাছে মাসআলা জিজ্ঞাসা করছিল, আমি মাসআলার জবাব দিছি। পরে তার আমি বলছি যে আপনি 60টা রোজা রাখবেন। কি আল্লাহ, আমরা বালা মানুষ মনে করিয়া মাসআলা জিজ্ঞাসা করছিলাম, 60টা রোজা রাখুন? আমি জীবনে এক ওয়াক্ত নামাজই পড়ছি না। কমলাপুর রেল স্টেশনে সে আমার সাথে বসে, আমার সামনাসামনি বসে বলতেছে, আমি হুজুর জীবনে ঈদের নামাজও পড়ছি না। তা আমি রোজা রাখুন কর্তিকা আপনার কাছে, আপনার দিকে কেন জানি কথা বলতে মন চাইতেছে, কয়ে ফেলি হুজুর। 2 বেলা আমার জীবনে বুঝ হয়েছে, পরে আমার মদ মিস হয়েছে না। 2 বেলা বুঝ হওয়ার পরে তার মদ মিস হয়েছে না, আর জীবনে ঈদের নামাজও পড়ছে না। ওয়াক্তিয়া নামাজ তো দূরের কথা। এমন ব্যক্তির সাথেও তো আমাদের মোলাকাত হয়। হের কারণে আমার কাছে আইছে, আমার কারণে হের কাছে গেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ওয়াবালত থেকে হেফাজত করুন। এই যে লোকগুলি মারা গেছে, যে ব্যক্তির মদ মিস হয় না,
যে ব্যক্তি একমাত্র তার উত্তরাধিকার রেখে গেল শিক্ষিত, কিন্তু তার বাপের জন্যে সূরা ফাতিহা না পড়ে গুলশান ক্লাবের মধ্যে গিয়ে সারা রাত্র শরাব পান করছে, বাপের জন্যে এক ফোঁটা চোখের পানি ফেলার সুযোগ পাইছে না। কেন? কোরআনের প্রতি গুরুত্ব দিছে না, নিজেও পড়ছে না, বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিছে না। এই জন্যে সারা দুনিয়ার মানুষকে খালি আইন শেখাইছে, নিজের ঘর আইনদারি রয়ে গেছে। আল্লাহ যেন আমাদের ঘরটাকে অন্ধকার না করে, এর জন্য আগে আমার নিজের আমল ঠিক করতে হবে। তো আমি যেটা বলতেছিলাম যে তাসিম মিম, এই আয়াত না বুঝলেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? এটার সওয়াব দিবেন। প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 করে নেকি পাওয়া যাইব, এবং এই একটা আয়াতের সঙ্গে আর ছোট্ট 2টা আয়াত যুক্ত করলে নামাজ হয়ে যাবে। কাজে অর্থ না বুঝলেও কোরআন শিক্ষা করার মধ্যে ফায়দা নাই এ কথা বলা যায় না। তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটি ওই আসমানি কিতাবের বাক্য, যে আসমানি কিতাব সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করে দেয়, প্রকাশ করে দেয়। সত্য মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টিকারী আসমানি কিতাবের এগুলি হলো আয়াত, বাক্য। আল্লাহ পাক বলতেছেন এখানে আমরা যে ইশারা করি না, ইঙ্গিত দেই, তো কাছের কোনো জিনিসে ইশারা করলে এটাকে আরবিতে ইশারায় ইসমি ইশারায় করিব বলে। নিকটবর্তী কোনো জিনিস, এটা ওইটা, এ ওই ও পড়ছি না আমরা। তো কাছের জিনিস ইঙ্গিত করার জন্যে আরবিতে যেই শব্দগুলো ব্যবহার হয় এটাকে ইসমি ইশারায় করিব বলে। এটা 6টা, হাজা হাজানে হাউলাই, হাজিহি হাতানে হাউলাই। আর দূরের কোনো জিনিস বুঝাইবার জন্যে যে শব্দ ব্যবহার করা হয় এটাকে ইসমি ইশারায় বাঈদ বলে। তো কোরআন শরীফের এই আয়াতগুলো কিন্তু আমার আপনার কাছে, কিন্তু আল্লাহ তাআলা আয়াত ব্যবহার করতে গিয়ে কাছের জিনিস ইঙ্গিত করার ইসমি ইশারায় করিব ব্যবহার না করে ইসমি ইশারায় বাঈদ ব্যবহার করছে। মানে কি, এগুলো ওই কিতাবের আয়াত। ওই বলে কি বুঝাইছেন? যে এই আসমানি কিতাব কোরআন কারীম, এটা এমন এক কিতাব যে পৃথিবীতে আগমন করার আগে যত আসমানি কিতাব গেছে ওই কিতাবগুলির মধ্যে এই কোরআনুল কারীমের ইঙ্গিত ভবিষ্যৎবাণী আল্লাহ করছেন। এক, আরেকটি হলো কি, এই কোরআন শরীফ আসছে লৌহে মাহফুজ থেকে। ইন্নাহু সূরাতুল বুরুজের মধ্যে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে ফি লাউহিম মাহফুজ, ফি লাউহিম মাহফুজ। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীবিন ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে যে কোরআন সুরক্ষিত আছে, ওই সুরক্ষিত ফলকের কোরআনের আয়াতই হলো এগুলি। এটা আলাদা অন্য কিছু না, 2 নম্বর জিনিস না। এটা কোন কোরআন? যে কোরআনের কথা ইনজিল শরীফের মধ্যে আল্লাহ পাক আগাম ঘোষণা দিয়েছিলেন, তাওরীতের মধ্যে দিয়েছেন, জবুরের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে নাজিলকৃত আসমানি কিতাবে আখেরি নবীর উপর আখেরি যে কিতাব নাজিল হওয়ার সুসংবাদ দিয়েছিলেন, এটা সেই কোরআনের আয়াত।
তিলকা আয়াতুল কিতাবিল মুবিন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين এই সূরার নাম হলো সূরাতুল কাসাস, মানে বিভিন্ন কিচ্ছা কাহিনীর সূরা। মানে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ইতিপূর্বের ঘটে যাওয়া অনেক নির্ভরযোগ্য কাহিনী আল্লাহ আলোচনা করবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের ইতিবৃত্ত আলোচনা করতেছেন, বলতেছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক। আমি হে নবী আপনার নিকট মুসা আর ফেরাউনের ইতিবৃত্তের খানিকটা, আংশিক, সবটা না, খানিকটা আমি আবৃত্তি করব, তেলাওয়াত করব। কেন? লিকাওমি ইউমিনুন, ইমানদার লোকদের কল্যাণে। কেমনে বর্ণনা করুন? বিল হাক্কি, সঠিকভাবে, বাড়ায়ও না কমায়ও না, আবার পুরা কাহিনীও আলোচনা করব না। কেন পুরা কাহিনী আলোচনা করব না? এটা আমি আলোচনা করছি যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পুরা কাহিনী আলোচনা ধারাবাহিকভাবে কোন নবীর আলোচনায় পুরাপুরি করেন না, খানিকটা ধারাবাহিকতা রক্ষা করে শুধু হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বলছে, তাও একদম এ টু জেড না। কেন? যে কোরআন শরীফের মধ্যে যদি আল্লাহ তাআলা খালি কাহিনী বলতো তো মানুষে কাহিনী শুনলে কাহিনীর মজার পিছে যায়, কাহিনীর শিক্ষা গ্রহণ করে না। একটা বলে না, ঐতিহাসিকরা বলেন যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষ কখনো শিক্ষা গ্রহণ করে না, এটা বলে আর কি। তো আল্লাহ বলতেছেন নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। মূসা আর ফিরআউনের ইতিবৃত্তের কিছু অংশ ইমানদার লোকদের সুবিধার্থে, উপকারে আমি যথাযথভাবে আপনার নিকট আবৃত্তি করতেছি, তেলাওয়াত করতেছি, চর্চা করতেছি। কি? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। নিশ্চয়ই ফিরআউন পৃথিবীর মধ্যে অত্যাচার, অনাচার, অবিচার, জুলুম শুরু করেছিল, আরম্ভ করেছিল। স্বৈরশাসক ছিল সে সীমালঙ্ঘন করেছিল ফেরাউন। আর কিভাবে সীমালঙ্ঘন করছিল? ওয়াজাআলা আহলাহা শিয়ান, পৃথিবীর মানুষ দিগকে সে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে যে দিয়েছিল। মানুষের যে ইউনিটি, যেটা একজোট হয়ে মানুষের যে সমাজবদ্ধ জীবন যাপন করার এই শৃঙ্খলাটাকে সে নষ্ট করে দিয়েছিল। সে বিভিন্ন দল উপদলে বিভক্ত করছে। ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, এবং একটা শ্রেণীকে সে দুর্বল বানিয়ে রাখত, আর ওই দুর্বল লোকগুলোর ছেলেদেরকে জবাই করত, আর নারীদেরকে সে জীবন্ত রাখত, ছেড়ে দিত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই সে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল। সে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টিকারী ছিল। তো এখানে ফেরাউন কিভাবে জুলুম শুরু করছিল, কেন শুরু করছিল, জুলুমের ফলাফল কি দাঁড়িয়েছিল, এই সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে
কি কি আলোচনা করছে, এটার প্রেক্ষাপট কি, তার শানে নুজুল কি, সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী সপ্তাহে আপনাদের খিদমতে পেশ করার চেষ্টা করব। এখানে যে আয়াতগুলো তেলাওয়াত করছি আল্লাহ তাআলা এগুলির উপর আমল করার আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক